ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন, আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। প্রত্যেকটা দিন আপনারা সেই ভিডিও ঠাকুরের ভিডিওগুলো দেখছেন এবং সবার কাছে শেয়ার করছেন, সত্যি খুব ভালো লাগছে। আর আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, একটু শুনবেন। ভিডিওটা সঠিক হচ্ছে কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। সেই জন্যই কিন্তু প্রত্যেকটা দিন আপনাদের কিন্তু একই কথা আমি প্রথমেই বলে থাকি। তো ঠিক আছে, কথা আর বাড়াচ্ছি না, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ। আজকের বিষয় বিবাহে বহন ক্ষমতা। বিবাহে বহন ক্ষমতা। প্রকৃষ্ট রূপে বহন করাকেই বিবাহ বলে। প্রকৃষ্ট রূপে যদি আমরা বহন করি তাকেই কিন্তু বিবাহ বলবে। একটা ছেলে একটা মেয়ে থাকলেই যে বিবাহ হয়ে যায় তা কিন্তু নয়। ঠাকুর বললেন প্রকৃষ্ট রূপে। প্রকৃষ্ট রূপে মানেটা কি সেটাও তিনি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবেন। বহন করাকেই বিবাহ বলে। যে বহন করিবে মানে পুরুষ, বা এখানে পুরুষকে কথাই বলা হয়েছে, কারণ এই বহন যত প্রকারের হইতে পারে, এই বহন কিন্তু অনেক প্রকারেরই হতে পারে। সে যদি যাহাকে বহন করিতে হইবে তাহা হইতে সর্বপ্রকারে সর্ববিষয়ে সমর্থ না হয়, তবে কি করিয়া বহন করিতে পারিবে? একটা মেয়ের থেকে একটা পুরুষ যদি সর্ববিষয়ে সর্বপ্রকারে তার থেকে বড় না হয়, বা তাকে বহন করিবার যদি ক্ষমতা যদি তার না থাকে, তাহলে সে কি করে বহন করবে? তাই ঠাকুর বলছেন, যাহাকে তুমি তোমার সর্বপ্রকারে বহন করিবার জন্য প্রার্থনা করিতেছ, মানে এখানে মেয়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যাহাকে তুমি তোমার সর্বপ্রকারে বহন করিবার জন্য প্রার্থনা করিতেছ, তিনি তোমার সে প্রার্থনা পূরণ করিবার উপযুক্ত কিনা। তুমি যে তাকে প্রার্থনা করছো, সে প্রার্থনা পূরণ করার জন্য সে উপযুক্ত কিনা বিবেচনা করিয়া নিজেকে দান করিও। ঠাকুর বলছেন বিবেচনা করো, বুঝতে চেষ্টা করো, তারপরেই কিন্তু নিজেকে দান করিও। পতন বেদনা ও আঘাত হইতে উত্তীর্ণ হইবে। বাণী সংখ্যা ৭৬। পতন বেদনা এবং আঘাত হইতে তখন কিন্তু উত্তীর্ণ হবে। নিজেকে ভেবে চিনতে দেখে শুনে সে তোমার বহন করিবার উপযুক্ত কিনা ভাবনা চিন্তা করেই কিন্তু নিজেকে দান করতে বলছেন। যদি তুমি নিজেকে ভাবনা চিন্তা করে না দান করো, তাহলে কিন্তু এই যে তোমার পতন, এই যে বেদনা, এই যে কষ্ট, এই যে আঘাত, তা কিন্তু কেউই খণ্ডাতে পারবে না। তাই নিজেকে দান করার আগে সর্ববিষয়ে সর্বদিক থেকে ভাবনা চিন্তা করে এবং ঠাকুরের নিয়ম নীতি অনুযায়ী করতে হবে। তাহলেই কিন্তু সব দিক দিয়ে সুখে থাকা যায়, তার দয়াতে, তার আশীর্বাদে। জয়গুরু। প্রত্যেককেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরকে মাথায় নিয়ে চলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলো, ভালো থেকো এবং সুস্থ থেকো। জয়গুরু।